পাবনায় বীর মুক্তিযোদ্ধা রমজান আলী নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। পরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। অন্যদিকে মুক্তিযোদ্ধাকে আহত করার ঘটনায় বিএনপি প্রার্থীকে জড়ানোর প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। আজ রোববার দুপুরে পাবনা শহীদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। পরে মুক্তিযোদ্ধাকে আহত করার ঘটনায় জেলা প্রশাসন ব্যবস্থা নেওয়ার আশ্বাসে কর্মসূচি শেষ করেন তারা। মুক্তিযোদ্ধা ও জামায়াত নেতা রমজান আলীকে আহত করার ঘটনায় বিএনপি প্রার্থীর মদদ রয়েছে অভিযোগ করে জামায়াত নেতারা বলেন, বিএনপির সন্ত্রাসীরা জনগণের সাড়া না পেয়ে জামায়াতের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা করছে। অতি দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান তারা। এদিকে মুক্তিযোদ্ধা জামায়াত নেতাকে আহত করার ঘটনায় বিএনপি নেতাকর্মী ও পাবনা সদর আসনের বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাসের নাম জড়ানোর প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে বিএনপি। নিন্দা জ্ঞাপন করি, কিন্তু আমাদের অনুসন্ধানে যেটা উঠে এসেছে, আজ দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধাকে আহত করায় দুঃখ প্রকাশ করে বিএনপি নেতারা বলেন, তার উপর হামলার ঘটনায় বিএনপির কেউ জড়িত নয়। রায়হান নামের যার কথা বলা হয়েছে সে বিএনপি বা অঙ্গ সংগঠনের কেউ নয়। বিএনপি প্রার্থীর বিজয় নিশ্চিত জেনে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে জামায়াতের প্রার্থী ও তাদের কর্মীরা ষড়যন্ত্র শুরু করেছে। তার নামের আগে প্রিন্সিপাল, এই ধরনের একটা ব্যক্তি এবং যিনি প্রার্থী, তিনি ধর্মকে পুঁজি করে এত বড় মিথ্যা তার কাছ থেকে আমরা কখনোই আশা করি। ষড়যন্ত্রগুলো হচ্ছে, এটাকে আমরা ষড়যন্ত্র মনে করছি। কারণ একজন ব্যক্তি যে বিএনপির কোনো কর্মী নয়, একজন ব্যক্তি যে ধানের শীষের কোনো কর্মী নয়, সেই কর্মীকে বিএনপির কর্মী বানানো হচ্ছে এবং ধানের শীষের কর্মী বানানো হচ্ছে এবং তাকে বানিয়ে আমাদের সম্মান ক্ষুণ্ণ করার জন্য, শিমুল বিশ্বাসের সম্মান ক্ষুণ্ণ করার জন্য, শিমুল বিশ্বাসের বিরুদ্ধে মিছিল করে বিএনপি এবং ধানের শীষ তারেক রহমান এবং শিমুল বিশ্বাসের সম্মান হানি করা হচ্ছে এবং নির্বাচন যাতে বানচাল হয়, নির্বাচন যাতে ঠিকমতো করতে না পারে এই সরকার, এই বাধা সৃষ্টি করা হচ্ছে। আমরা মনে করি এটা একটা দুরূহ সন্ধি এবং আমরা মনে করি এটা একটা বড় ধরনের চক্রান্তের একটা অংশ। উল্লেখ্য, শনিবার রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুরের চর শিবরামপুরে বীর মুক্তিযোদ্ধা রমজান আলী নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।